কেশবনগর সার্বজনীন রক্ষাকালী পুজো পরিচালনায় কেশবনগর গ্রাম উন্নয়ন সেবা সমিতি গ্রামবাসীবৃন্দ। বন্ধুরা পথে পেলাম দেখা মনোরমার সাথে। তো মনোরমার মাইক এখানে লুটিয়ে রয়েছে রাস্তায়, আমাদের পথ অবরোধ করা হয়েছে। দুটো অপারেটর একসাথে, এখানে রয়েছে অমিত সাউন্ডের নিখিলদা আর পিছনে রয়েছে মনোরমা সাউন্ডের একই অপারেটর ভুলুদা। একটা হ্যান্ডশেক হয়ে যাক। অমিত মিউজিক প্রেজেন্ট। এটা আমাদের কেশবনগর সার্বজনীন কালী পূজা 37তম বর্ষে পদার্পণ। আচ্ছা 37 বছর 37তম বর্ষে পদার্পণ। মনোরমা সাউন্ড প্রেজেন্ট। अरे कहना क्या चाहते हो? रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। হচ্ছে কেশবনগর রাধানগরের যে মণ্ডপ, একটা বিশাল বড় জাহাজের আকৃতি নিয়েছে। তো কতদিন ধরে কাজ করছো? আমরা এখানে মিনিমাম 1 মাস। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এখন চলে এসেছি রাধানগর এবং কেশবনগর, দুটোরই এক নাম, একজনের থেকে শুনলাম। তো যাই হোক বন্ধুরা, কেশবনগর সার্বজনীন রক্ষাকালী পুজো, তো এখানে চলে এসেছি। এখানে রয়েছে দুটো সেট আপ, অমিত সাউন্ড ধলের খাল থেকে এবং উস্তি থেকে রয়েছে মনোরমা সাউন্ড। তো এখানে কালী পুজোটা খুবই বড় হয় এবং একটা পুকুর রয়েছে, সেখানে খুব বড় মাপের একটা প্যান্ডেল করা হয়। আমার পিছনে ব্যানারটাও তোমাদেরকে একটু পরে পড়ে দেখাচ্ছি। সেখানে দুটো সেট আপ সেখানে কেমন রূপে সেজে উঠেছে আর এখানকার কালী পুজোটাও কেমন রূপে সাজতে চলেছে, টোটালটাই এই ভিডিওটার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করবো। তো বন্ধুরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বন্ধুরা শুরু করা যাক। তো বন্ধুরা লেখা রয়েছে, এবার আমরা 37শে পদার্পণ করলাম কেশবনগর সার্বজনীন রক্ষাকালী পুজো পরিচালনায় কেশবনগর গ্রাম উন্নয়ন সেবা সমিতি গ্রামবাসীবৃন্দ। আর এখানে কি কি অনুষ্ঠান রয়েছে সব কিছুই কিন্তু এই ব্যানারের মাধ্যমে তুলে ধরা হয়েছে মেন রোডের উপরে। ফার্স্টে রয়েছে 28শে বৈশাখ মানে কালকেই রয়েছে কালী পুজো, আতশবাজি, বাদ্যযন্ত্র, ঘোড়ার গাড়ি সহযোগে মাতৃ আগমন, তারপরে রয়েছে যাত্রাপালা এবং তারপরে রয়েছে বিচিত্রা অনুষ্ঠান। তো বিচিত্রা অনুষ্ঠানে কারা আসছে তাদেরও ছবি রয়েছে। তো এই সামনে রয়েছে আমাদের রাধানগর যে স্টপেজ, বাস স্টপেজ, আর এদিকে সোজা গেলে দোলনঘাটা মোড়। তো বন্ধুরা চলো এবার সোজা যাবো এই বাঁদিকে কেশবনগরের রাস্তা, তো সেখানেই হচ্ছে কালী পুজো। তো চলো। বন্ধুরা পথে পেলাম দেখা মনোরমার সাথে। তো মনোরমার মাইক এখানে লুটিয়ে রয়েছে রাস্তায়, আমাদের পথ অবরোধ করা হয়েছে। তো কত পিস মাইক নিয়ে পথ অবরোধ করা হয়েছে মানে টোটাল গ্রামে 50 পিস টোটাল কি লাগানো হয়েছে না এখনো হয়নি? মানে রাত ভোর মিলে হবে। সকাল থেকে ফিটিং করছো নাকি? আর বক্স ফিটিং হয়ে গেছে? আচ্ছা চলেনি এখনো, তাই তো? আচ্ছা ভালো আছো? শুরু করলো। মিউজিক প্রেজেন্ট। অমিত মিউজিক প্রেজেন্ট ধলের খাল से। डीजे लाइन में कोई पूछे कि बादशाह का नाम बताओ। Remix.
छाती ठोक के I am तो अबाक जाके बता दे कि आज उसके मोहल्ले में मेरे नाम की बरसात हो गई, बरसात हो गई। अमित म्यूजिक प्रेजेंट बोले खास। জায়গাটা হচ্ছে কেশবনগর রাধানগর। তো দুটো অপারেটর একসাথে, এখানে রয়েছে অমিত সাউন্ডের নিখিলদা আর পিছনে রয়েছে মনোরমা সাউন্ডের একই অপারেটর ভুলুদা। তো দুজনের ফেস কাটিং মানে অল্টারনেট দেখতে গেলে কিন্তু একই। নিখিলদা একটু মোটা আর ও খালি একটু রোগা, বাদ বাকি দুজনেই একই। আমরা খালি মানে সাউন্ড নিয়ে যুদ্ধ করি, ইয়ে জোরে বাজাচ্ছে ও জোরে বাজাচ্ছে, কিন্তু অপারেটর কিন্তু ফ্রেন্ডশিপ অ্যাকচুয়ালি কিন্তু তাই। ওটা তো ক্ষণের জন্য, একটা মুখোমুখি বানানোটা ক্ষণের জন্য। তারপরে কিন্তু ডাকটা যদি সারা জীবন রাখা যায়, ডাকটা হবে না। এক সময় এনার বাড়ির কাছে আমি বাড়িতে এসে বিপদে পড়তে পারছি, হেল্পটা নিতে হবে আমার। উস্তিতে কোথায় বলছি? হ্যাঁ, বাড়ি যাচ্ছি, যার বাড়ির কাছে যাবো আমরা, হেল্পটা নিতে হবে। তো দুজনের একটা হ্যান্ডশেক হয়ে যাক। ঠিক আছে, এখানে যে পুজোটা হচ্ছে সেখানকার একজন কাকুকে পেয়ে গেছি। তো পুজো সম্পর্কে দু চার কথা কিছু বলুন। এটা আমাদের কেশবনগর সার্বজনীন কালী পূজা আচ্ছা 37তম বর্ষে পদার্পণ। আচ্ছা 37 বছর 37তম বর্ষে পদার্পণ। আচ্ছা তাই এটা আমাদের খুবই আকর্ষণীয় পুজো। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের ধরুন কুলপি থেকে বা কাকদ্বীপ থেকে নামখানা থেকে আপ টু কৈলান বন্ধ, আচ্ছা এরকম রক্ষালী পুজো মানে বড় রকমের হয় না। তো এই পুজোর যে বাজেটটা কত রয়েছে? এই পুজো বাজে হচ্ছে 5.5 লাখ টাকা। 5.5 লক্ষ টাকা। এবং প্রত্যেক বছরই কি দুটো করে বক্স আনা হয়? হ্যাঁ, প্রতিবার দুটো করে বক্স আনা হয়। আচ্ছা, তো আগামী বছর যে বক্স এসেছিল, আগের বছর সরি, তো কি বক্স এসেছিল? অশোক সাউন্ড এসেছিল, অশোক এসেছিল এখানে, আর এপারে অমিত ছিল। অমিত ছিল। আচ্ছা, অমিত মানে 2 বছর আসছে না, অমিত এখানে আসছে কয়েক বছর আসছে। আচ্ছা, এবার আমরা এটা মনোরমা আমাদের পারবেন। আচ্ছা, তো আগামী বছর কি আনার পরিকল্পনা রয়েছে? না, আমাদের এই মনোরমা থাকবে, মানে এই মনোরমাই থাকবে এবং ওইটা চেঞ্জ হলে হতে পারে। হ্যাঁ, ওটাও চেঞ্জ হতে পারে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম তন্ময় মণ্ডল। তো খুব ভালো লাগলো কাকু কথা বলে, এবং ইচ্ছা থাকবে কালকে আসার। চেষ্টা করবেন, একদম একদম আনন্দের মানে আমন্ত্রণ রইল। এবং আপনারা এসেছেন, আমরা খুব পুজো করতে তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। একদম না, ওরা ঠাকুরের যে আগ নিয়ে আসতে যাচ্ছে তার জন্য কিন্তু একটা আলাদা ছোট বক্স করা হয়েছে। এই যে পুকুরটা রয়েছে এখানে কিন্তু ঠাকুরের মণ্ডপ করা হয়েছে। DJ SMC Mix.
তারই রোড শো আসছে এখন। তো এখন লাইনের ব্যবস্থা করা হচ্ছে, তো কখন চালানো হবে দাদা ভাই? এখন ঘন্টাখানেক লাগবে। হ্যাঁ কখন চলবে বলবে তো? 8 ঘন্টা লাগবে। ডিজি দিয়ে চলবে না কারেন্টে? না, ইলেকট্রিক আছে। আচ্ছা, নেক্সট ফিল কোথায় রয়েছে? নেক্সট এখন আমরা আর ভাড়া ধরি নিয়ে, যেহেতু আমরা সরকারি ইলেকশনের ভাড়া কাটি না, আচ্ছা, ওই কারণে আর ভাড়া ধরি না। এবারে যে ইলেকশনের পরে। কাজ আছে তারপর। আচ্ছা, তো C20 মহল আর স্টেবিলাইজার আর স্ট্রেঞ্জার তো রয়েছে, নতুন কোনো মেশিন নেই, সেই ওল্ড সেট আপ। है तुम्हारे तुम बेटे हो हमारे हमसे डरा करो आजकल क्या हालात हो हमसे डरा करो Monorama Sound present अरे कहना क्या चाहते हो रोम रोम भाइयों सिस्टम पार देंगे डायलॉग बोलने का शौक है तो छोटे मोटे कलाकारों के सामने बोला करो, अपने बाप के सामने नहीं। Monorama Sound present মুফতি থেকে किसी भी दौर का असर नहीं होता, क्योंकि हमारी सल्तनत की सरहद इंसानियत की दहलीज से शुरू होकर रहम और ईमानदारी के इलाके से गुजरती हुई दिल के दरवाजे पर खत्म। Monorama Sound present মুফতি থেকে Turn the music up. তো বন্ধুরা, এটা হচ্ছে কেশবনগর রাধানগরের যে মণ্ডপ, একটা বিশাল বড় জাহাজের আকৃতি নিয়েছে, কাজ এখনো চলছে রানিং। তো এক রক্ষাকালী পুজোয় এত বড় মণ্ডপ দেখা যায় না, সব জায়গায় দেখা হয়েছে মণ্ডপ ছোট ছোট হয় কিন্তু বক্সগুলো বড় বড় হয়। বিভিন্ন জায়গায় গেছি, বক্স অনেক পাহাড় পাহাড় আসে কিন্তু মণ্ডপটা থাকে ছোট মতো, কিন্তু এই পুজোয় দেখছি মণ্ডপটা কিন্তু বিশাল। একদম বলেছি কেশবনগর। তো কাজ এখনো চলছে এবং ভিতরে যাওয়ার কি সুবিধা হবে? তো চলো ভিতরে যাওয়ার আদেশ পাওয়া গেছে। তো ছোট্ট একটা ব্রিজ রয়েছে এই পুকুরের উপরে। আচ্ছা, মানে ইয়ে হয়ে গেছে এটা কেন এইটা এখানে ফোয়ারা সব চলবে, ফোয়ারার যে মোটরের কানেকশন হয়ে গেছে। হ্যাঁ এটা এই ফোয়ারা চলবে, দিদিকে রাস্তায় মাঝখানে লোক আসবে। আচ্ছা, না সে ঠিক আছে, এখন তৎক্ষণ একটু সাবধান। একদম একদম একদম। তো চলো পুজো পরিক্রমা কেশবনগর রাধানগর। তো
কাজ এখনো চলছে, আসলে বৃষ্টির জন্য মানে না একটু ইয়ে হয়ে গেছে, ডিলে হয়ে গেছে, ঢিলে বলতে মানে আমাদের বৃহস্পতিবার কমপ্লিট হয়ে যায়। কিন্তু ওই বৃষ্টির জন্য বৃষ্টির একটু জন্য ইয়ে। একদম কাজ করে আজকে সারা আমরা কমপ্লিট করে দেবে কেমন আছে। তো এই পুজোর ওই যে অর্কেস্ট্রা হয় সেটা কোন জায়গাটা হয়? ওই যে মাঠে অমিত হ্যাঁ হ্যাঁ ওই মাঠে দিকে হয়। ও আচ্ছা, তার মানে আমি তাই ভাবছিলাম বড্ড শর্ট এখানে। হ্যাঁ না ওখানে মানে পুরো একদম মাঠে যেখানে চাষবাস হয়। আচ্ছা, তো এখানেই বসবে প্রতিমা। দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটাকে কত সুন্দর করে সাজানো রয়েছে এবং মা কালীর যে কত রকম রূপ রয়েছে সেগুলোই কিন্তু এক একটা করে আঁকা রয়েছে পিছনে। আর এখানে রয়েছে অনেকগুলো কালার, যার ফলে ব্যাকগ্রাউন্ডটাকে খুব সুন্দর করে করা হবে। এটা তো এক প্রকার মানে দুর্গাপুজো এরকম ভাবে প্যান্ডেল করে নাকি? রক্ষাকালী পুজো এরকম প্যান্ডেল দেখা যায় না। তো এই যে রাধানগর কেশবনগরে এটাই তাহলে বড় অনুষ্ঠান তোমাদের, সব থেকে বড়, তাই তো? দুর্গাপুজো এত বড় হয় না নাকি? না 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 তো এই যে পুজোটা হচ্ছে 37 বছরে পড়লো, তো প্রত্যেক বছরই এরকম বড় বড়, একদম প্রতি বছর। আর প্রতি বছরই কি এই পুকুরের উপরই প্যান্ডেল হয়? হ্যাঁ পুকুরের উপরে প্যান্ডেল অনেকটা টাফ হয়, কারণ একটা মাঠে প্যান্ডেল করা আর একটা পুকুরে প্যান্ডেল করা। এটা আমাদের 2 মাস ধরে প্যান্ডেল হয়। 2 মাস ধরে প্যান্ডেল হয়? না কমপ্লিট করে ওই সাইড থেকে প্যান্ডেল চৈত্র মাস থেকে। মানে মাঠ থেকে ইয়ে করে হিট করে সব কি এগুলো ঘরের প্যান্ডেল যারা করে না বাইরে না থেকে? সব বাইরে ডেকোর ঘরে মানে অনেক খরচা হয়, প্যান্ডেলটা করতেই অনেক খরচা হয়ে যায়। আমাদের মানে আর ইনি আমাদের হচ্ছে পুজোর হেড, আচ্ছা, আমাদের সেক্রেটারি বলে? সেক্রেটারি মানে একদম ইনি মানে কথা দক্ষ, মানে উনি না হলে সম্ভব না। আচ্ছা, তো খুব সুন্দর করে সাজানো হয়েছে আলোকসজ্জা দিয়ে, উপরটাও মাঝখানে ঝাড় থাকবে। মাঝখানে ঝাড় থাকবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ মণ্ডপ থেকে ঠিক এরকম ধরনের ভিউ পাওয়া যাচ্ছে। আর এখানে যে থার্মোকলগুলো দাদাভাইরা বানিয়েছে সেগুলো লাগানোর কাজ চলছে ফটাফট। কালকে পুজো আর্লিভাবে করার প্রচেষ্টা করে দাদাভাইরা প্রত্যেক বছর, বাট এবছর বৃষ্টির জন্য বলছে একটু ডিলে হয়ে গেছে। তো এই সেই সুবিশাল জাহাজ, তার উপরেও কিন্তু এখনও কাজ চলছে। আর এখানে কিন্তু বসেছে বন্ধুরা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে যে কেশবনগরে, সেখানে বসেছে মনোরমা সাউন্ডের বক্স। তো চলো আমরা এই ব্রিজ থেকে নেমে যাই। এটা কেশবনগর ব্রিজ, কেশবনগর ব্রিজ অতিক্রম করে এলাম। তো দেখতে পাচ্ছ এখানে বসেছে মনোরমা সাউন্ডের বক্স, আর মাইকগুলো এখন ফিটিং রয়েছে। বললো প্রথমে যে 50 পিস এখানে মাইক আনা হয়েছে। তো 50 পিসের মধ্যে কত পিস লাগানো হয়েছে, এখন কত পিস বাকি? 21 পিস লাগানো হয়েছে, এখন অনেক বাকি দিল্লি নাকি? এখানে বসেছে অনেক বড় মেশিন সেটআপ। ডিজি এসছে? ডিজি এসে গেছে। আর এখানে কি সেই থার্মোকলের কাজ এখনো চলছে? আচ্ছা, তো দাদা ভাই কতদিন ধরে কাজ চলছে থার্মোকলের? হ্যাঁ, 9 দিন কন্টিনিউ রানিং। আচ্ছা, আর কতক্ষণ চলবে? মানে আজকে সারাদিন চলবে নাকি এখনো? না, আজকে শেষ হয়ে যাবে। আচ্ছা, মানে রাত পর্যন্ত করতে হবে? হ্যাঁ, আজকে কমপ্লিট করতে বেরিয়ে যাবে। ও আচ্ছা, 9 দিন কাজ চলছে কন্টিনিউ এই জাহাজটা বানানোর পিছনে। আর এখানে রয়েছে মনোরমা সাউন্ডের অপারেটর। কে অ্যাক্সিডেন্ট করেছে? এটা হচ্ছে চাইনিজ দুর্গাপুজোর প্যান্ডেল দাদাভাই বলছে। তো এটার আদলেই বানানো হয়েছে কিন্তু মণ্ডপটা, দেখতে পাচ্ছ। তো এখনো অনেক কিছু হচ্ছে, তো এগুলো দেখে দেখে মেলানো হচ্ছে নাকি শেষ পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। তো এইটা ধরেই কিন্তু মণ্ডপটা বানানো হচ্ছে, দেখতে পাচ্ছ। ওটা তো কতদিন ধরে কাজ করছো? আমরা এখানে মিনিমাম 1 মাস। আর বাড়ি যাওয়া হবে কবে? বাড়ি যাওয়া হবে মোটামুটি, আমরা অনেক দিন ধরেই আছি। কালকে বাড়ি যাব। কালকের বাড়ি যাবে? আবার খোলার সময় কি আসবে নাকি? হ্যাঁ হ্যাঁ, খোলার তো সময়। এরকম যে এই কাজগুলো যখন হয় এরকম বড় বড় আকারের, তো কোনো 1 মাস 2 মাস করে স্টে করতে হয়? হ্যাঁ, স্টে করতে হয়। আর এই আমাদের সর্দার যে কাজটা করেছে, আচ্ছা ইনি আচ্ছা জগন্নাথ। এই যে তোমাদের যে ইয়ে মানে এটা ডেকোরেটরস, তো হ্যাঁ হ্যাঁ, ডেকোরেটরসের এই ফটোটা দেখিয়ে এরকমভাবে বানানো হচ্ছে। ডেকোরেটরসটা কোথাকার? ডেকোরেটর এটা ওই রাধানগরের ডেকোরেটর। এটা রাধানগর।
এবারে বড় বড় এরকম প্যান্ডেল করে থাকো তাই তো, বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি এভরিথিং। এবারে ক্লায়েন্টের যা রেকমেন্ড থাকে এবারে তোমার অনুযায়ী বলো। 9732 আচ্ছা 974129। আচ্ছা, তোমার ডেকোরেশনের নাম কি? এটার নাম হচ্ছে আশীর্বাদ ডেকোরেটর। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা এখন যাচ্ছি বাড়ির পথে, আর তোমাদেরকে দেখালাম কেশবনগরের কালী পুজো। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এরকম আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই করে, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নাও। তো থ্যাংক ইউ, লাভ ইউ।